হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিগত 5 দিন ধরে খুবই শরীর খারাপ ছিল। সেই জন্য আপনাদের সঙ্গে একটাও ভিডিও শেয়ার করতে পারিনি। তার জন্য মন থেকে সরি বলছি। আপনাদের একটা প্রশ্ন অনেক পেয়েছি যে আপু আপনি কিভাবে ফার্ম শুরু করেছিলেন? এবং তার পাশাপাশি আরও একটা প্রশ্ন পেয়েছি যে আপু কাছে একদমই টাকা নেই, কিভাবে ফার্ম শুরু করব? তো চলুন দুটো প্রশ্নের একসাথে উত্তর দিয়ে নিই। সবার প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি 2019 সালের একদম শেষের দিকে 4টে মুরগি দিয়ে আমার ফার্ম শুরু করেছিলাম। তো সেটা তো আমি আপনাদের দেখাতে পারবো না যে কিভাবে শুরু করেছিলাম, কারণ সেটা হয়ে গেছে আর তখন আমি এগুলো রেকর্ডও করিনি। তবে এখন আমি আপনাদেরকে দেখাতে পারি যে আপনারা কিভাবে একদম কম খরচায়, যাদের কাছে একদমই টাকা নেই, তারা কিভাবে মুরগির ফার্ম শুরু করবেন। এই যে আমার 3 থাকের খাঁচাটা দেখছেন, এই খাঁচাটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। আমার একজন চাচি এটা কিনেছিল মুরগি পোষার জন্য, মানে তিনি আমাকে দেখেই ভেবেছিলেন যে মুরগির ব্যবসা করবেন, সেই জন্য কিনেছিলেন, কিন্তু তারপরে আর মুরগি পোষেননি। সেই জন্য তার কাছ থেকে আমি 3,500 টাকা দিয়ে এই খাঁচাটা কিনেছিলাম। আপনাদের কাছে যদি 3,500 টাকা না থাকে তাহলে বাড়িতেই বানিয়ে নিন, বা 3,000 বা 2,500-এর মধ্যে 1 থাকা বা 2 থাকা বিশিষ্ট একটা খাঁচা কিনে নিন, তাহলেই হয়ে যাবে। তারপরে কি, খাঁচার মধ্যে জাস্ট একটা ডুম লাগিয়ে দিন, তার সঙ্গে একটা তারের কানেকশান লাগবে। ডুম আর তার 200 টাকার মধ্যে হয়ে যাবে। এবারে মুরগির খাঁচা তো হয়ে গেল, এবারে আসবে মুরগির পালা। মুরগি কি আপনারা বাড়িতে ইনকিউবেটরে ফোটাবেন? একদমই না। প্রথমে এইসব কোনো কাজই করতে যাবেন না। একদম 10টা বাচ্চা কিনে আনুন, একদিনের বাচ্চা। যদি সোনালি কেনেন তাহলে 25 থেকে 35 টাকার মধ্যে দাম পড়বে, আর যদি দেশি কেনেন 50 থেকে 65 টাকার মধ্যে দাম পড়বে। আমি বলবো প্রথমে সোনালি কেনেন, কারণ প্রথমে আপনি যতই চেষ্টা করুন আপনার বাচ্চা মরবেই। সেই জন্য কম দামি বাচ্চা মরুক, তাতে আপনি শিখতে পারবেন ভালো। 10টা বাচ্চা কিনুন, সেখান থেকে অভিজ্ঞতা নিন, তারপরে 20টা তুলুন, 30টা তুলুন, এইভাবে আস্তে আস্তে বাড়ান। এবার একটা খুব মজার কথা বলি, মানুষ কিন্তু অত্যাধিক করতে গিয়ে মুরগিদের মেরে দেয়। আপনি একদম কম যত্ন নেবেন, মুরগিরা সুন্দরভাবে বড় হবে। কিন্তু আপনি যত মুরগিদের হাবিজাবি করবেন, মানে হাবিজাবি খাওয়াবেন, তত কিন্তু মুরগিরা অসুস্থ হবে। আমার এই মুরগিদের আমি কিন্তু ভ্যাকসিনও দিইনি, কোনো অ্যান্টিবায়োটিকও দিইনি। আর আপনারা যারা একদম প্রথম ফার্ম শুরু করতে যাচ্ছেন, তাদেরকে বলবো ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। আপনারা আগে দেখুন মুরগিদের কিভাবে বড় করতে হয়, কারণ ভ্যাকসিন জিনিসটা একটু জটিল। সেই জন্য ভ্যাকসিনটা প্রথমে স্কিপ করুন। আর কোনো ওষুধ দেওয়ারও দরকার নেই। একটু আদা রসুন, একটু হলুদ, একটু চিনি, লবণ, এইসব দিয়ে এক্সপেরিমেন্ট করুন, তারপরে আস্তে আস্তে শিখুন। এই যে বাচ্চাগুলো আমার দেখছেন, এগুলো কিন্তু কোনো ধরনের কোনো ওষুধ দেওয়া নেই, প্লাস কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার শরীর খারাপের সত্ত্বেও আমি ভিডিওটা করেছি, কেমন লাগলো একটু বলবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টাটা।